ব্লাস্টিংয়ের কারণে বিক্ষোভ স্থানীয়দের। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি মিললেও বদলায়নি সেই চিত্র। খনি অঞ্চলের বিভিন্ন এলাকা জুড়ে ইসিএলের ব্লাস্টিংয়ের কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয় স্থানীয় মানুষদেরকে। এ নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনো সুরাহা মেলেনি। আর এই অভিযোগে শনিবার রানীগঞ্জের উত্তর শিয়ারশোলের ওসিপির সৈকতপুর এবং কুনুস্তরিয়া এলাকার মানুষজন ইসিএলের বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। এদিন আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, লাগাতার ওসিপিতে ব্লাস্টিংয়ের কারণে স্থানীয় মানুষজনকে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। এই ব্লাস্টিংয়ের কারণে তাদের ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও তাদের বাড়ির ছাদের কিছু অংশ ছেড়ে পড়তে শুরু করেছে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা জানিয়েছেন। সমস্যাটা বিগত 2 বছর ধরে চলছে, একই রকমের ব্লাস্টিং হচ্ছে। ঠিক আছে, প্রচুর ভাইব্রেশন, ঘর বাড়ি সব ক্র্যাক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং আমরা ডেপুটেশন জমা দিয়েছি, থানাকে জমা দিয়েছি, এমএলএ কে জমা দিয়েছি, কাউন্সিলরকে জমা দিয়েছি, জিএম কে দিয়েছি, ইভেন জিএম কে, এমনকি আমাদের ডিজিএমএস কে ইমেল করেছি, সবাইকে করেছি। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও কন্টিনিউয়াসলি চলছে। ঠিক আছে, এই থেকে 3 থেকে 4 বার এখানে আসা হলো, এদেরকে জানান দেওয়া হলো, কিন্তু তা সত্ত্বেও একই রকমের চলছে। ঠিক আছে, তো আমাদের এখন বক্তব্য হচ্ছে যে আমরা যে ওইদিকে ফেসটা, যেটা ডিস্টেন্সটা প্রায় 50 মিটারের মতো ডিস্টেন্স আছে ওইখানে, ওই দিকের ফেসটা বন্ধ করুক, ম্যানুয়ালি কাজ করুক, আমাদের অবজেকশন নেই। হ্যাঁ, এসিএল কর্তৃপক্ষ কথা বলেন, ওনারা বললেন যে আমরা হায়ার অথরিটির সাথে কথা বলছি, ব্যাস এইটুকুই। তো সমস্যা হচ্ছে মানে আমাদের স্কুলের একটা বিল্ডিংয়ের, দুটো বিল্ডিংয়ের জয়েনের মাঝে একটা ক্র্যাক হয়ে গেছে, হ্যাঁ, ভাইব্রেশনের জন্য। এবং আপনারা যদি এখানে ওয়েট করেন তাহলে 2 থেকে 2:30টার মধ্যে মানে স্কুল গোটা বিল্ডিংই কেঁপে ওঠে একবার। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে যদি দেখেন একটু, যে ডায়ালেক্টের যে বিল্ডিংটা আমাদের রয়েছে উপরের পোর্শনটা, সেটা এই চাঙড়গুলো সামনে পুরো খসে খসে পড়ে। এবং কখনো স্টুডেন্টের মাথায় পড়তে যেতে পারে, এরকম অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বেঁচে গেছে। অনেক গাড়ির ক্ষতি হয়েছে, গাড়ি রাখার গাড়ির ওপরে পড়ে যায়, টিচাররা বেরোয় তার উপর পড়ে যায়। বিশেষ করে রিসেন্ট হয়েছে যেটা, সেটা আমাদের বাথরুম ওই সাইডটা দেখতে পাবেন, এটা ক্র্যাক হয়ে গেছে পুরো বিল্ডিংয়ের। এবার আসতে যদি এইভাবে ভাইব্রেশন হতে থাকে, তাহলে যে কোনো দিন কলাপস হতে পারে, যে কোনো দিন অ্যাক্সিডেন্ট হতে। ব্লাস্টিংয়ের জেরে পরে হয়েছে বলে আমরা অলরেডি ব্লাস্টিংয়ের জন্য মানে 2023-এর আগস্টে আমরা একটা অলরেডি ইসিএলকে, জিএমকে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে স্যার আমাদের ক্র্যাক হওয়ার জন্য ইমিডিয়েট কোনো মেজার নিন। কিন্তু সেখান থেকে আজ পর্যন্ত কেউ কোনো ইনভেস্টিগেশনও আসেনি, দেখতেও আসেনি। যদিও বা স্থানীয় বাসিন্দারা এই সমস্যার সমাধানের জন্য স্থানীয় থানা, বিধায়ক, কাউন্সিলর এবং কোলিয়ারির ম্যানেজারকে একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা বলেছেন যে তাদের বাড়ি থেকে মাত্র 10 মিটার দূরে ব্লাস্টিং করা হয়। প্রশাসন নিরাপত্তার মানদণ্ড উপেক্ষা করছে বলে তাদের অভিযোগের পরেও ওসিপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়া আশ্বাসের পরেও পরিস্থিতি আগের মতোই রয়েছে। গ্রামবাসীরা জানান, তারা যখনই প্রতিবাদ করেন কিছু সময়ের জন্য ব্লাস্টিংয়ের তীব্রতা কমে যায়, কিন্তু পরিস্থিতি আবার পুরনো হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, জামুরিয়া।